যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল। বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়া যাইবে। বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল। কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত। ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত। যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন, ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়া যাইব। বালকের বয়স অল্প, কিন্তু এই আস্বাদের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল। তাহারা সকলেই বলিল, আহা, বাপ মার মনে না জানি কত কষ্টই হইতেছে, ছেলেটাও তো পাপিষ্ঠ কম নয়, বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত। তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায়বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল, দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে, অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে। নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল। ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করিয়া পলায়নরত হইল। যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন, তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না, গ্রামের লোকেরাও না। বালকের ভারী কৌতূহল হইল, কহিল, কোথায় দেখাইয়া দাও না। যজ্ঞনাথ কহিলেন, এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে, রাত্রে দেখাইব। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল। বাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে, এইরূপ মনে মনেই সংকল্প করিল। কেহ খুঁজিয়া পাইবে না, ভারী মজা। বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়াও কোথাও তাহার সন্ধান পাইবে না, সেও খুব কৌতুক। মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন। ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল। সন্ধ্যা হইতে না হইতেই বলিল, চলো। যজ্ঞনাথ বলিলেন, এখনো রাত্রি হয় নাই। নিতাই আবার কহিল, রাত্রি হইয়াছে দাদা, চলো। যজ্ঞনাথ কহিলেন, এখনো পাড়ার লোক ঘুমায় নাই। নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল, এখন ঘুমায় আছে, চলো। রাত্রি বাড়িতে লাগিল। নিদ্রাতুর নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল। রাত্রি 2 প্রহর হইলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন। আর কোনো শব্দ নাই, কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ঝটপট করিয়া বনের মধ্য দিয়া উড়িয়া গেল। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল। অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয়ে গিয়া উপস্থিত হইল। নিতাই কিঞ্চিৎ ক্ষুণ্ণস্বরে কহিল, এইখানে? যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নয়, ইহার মধ্যে তেমন রহস্য নাই। পিতৃগৃহ ত্যাগের পর এমন পোড়া মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রিযাপন করিতে হইয়াছে। স্থানটাও যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্ত অসম্ভব নহে। যজ্ঞনাথ মন্দিরের মধ্য হইতে এক খণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন। বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে। দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল, সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল।
একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন। তাহার পশ্চাতে নিতাইও ভয়ে ভয়ে নামিল। নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস, মধ্যে একটি আসন এবং তার সম্মুখে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পূজার উপকরণ। বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘড়ায় কেবল টাকা আর মোহর। যজ্ঞনাথ কহিলেন, নিতাই, আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব। আমার অধিক কিছু নাই, সবে এই কোটিমাত্র ঘড়া আমার সম্বল। আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব। বালক লাফাইয়া উঠিয়া কহিল, সমস্তই? ইহার একটি টাকাও তুমি লইবে না? যদি লই তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু একটা কথা আছে, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তাহার বংশের কেউ আসে, তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গনিয়া দিতে হইবে। বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে, তৎক্ষণাৎ স্বীকার করিল, আচ্ছা। যজ্ঞনাথ কহিলেন, তবে এই আসনে বইস। কেন? তোমার পূজা হইবে। কেন? এইরূপ নিয়ম। বালক আসনে বসিল। যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন, সিঁদুরে টিপ দিয়া দিলেন, গলায় মালা দিলেন, সম্মুখে বসিয়া বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন। দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতাইয়ের ভয় করিতে লাগিল। ডাকিল, দাদা। যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন। অবশেষে একটি একটি ঘড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ডু, তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু, তস্য পুত্র পরমানন্দ কুণ্ডু, তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ডু, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু, তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দিব। এইরূপ বার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল। তাহার জিহ্বা ক্রমেই জড়াইয়া আসিল। যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল, তখন দ্বীপের ধূপ ও উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল। বালকের তালু শুষ্ক হইয়া গেল, হাত পা জ্বালা করিতে লাগিল, শ্বাসরোধ হইবার উপক্রম হইল। প্রদীপ ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল। অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে। ব্যাকুল হইয়া কহিল, দাদা, কোথায় যাও? যজ্ঞনাথ কহিলেন, আমি চলিলাম, তুই এখানে থাক, তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র। বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল, দাদা, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন। নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে ডাকিল, বাবা। তারপরে একটা পতনের শব্দ হইল, তারপরে আর কোনো শব্দ হইল না। যজ্ঞনাথ এইরূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তরখণ্ডের ওপর মাটি চাপা দিতে লাগিলেন। তাহার উপর ভাঙা মন্দিরের ইঁট বালি স্তূপাকার করিলেন। তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন, বনের গুল্ম রোপণ করিলেন। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না। থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন। মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধ্বনি উঠিতেছে। মনে হইল যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে। পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপরে জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে। বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপরে মাটি চাপাইতেছে, যেন এমনি করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে। ওই কে ডাকে, বাবা?
বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে, চুপ কর, সবাই শুনিতে পাইবে। আবার কে ডাকে, বাবা। দেখিল রৌদ্র উঠিয়াছে, ভয়ে মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল। সেখানেও কে ডাকিল, বাবা। যজ্ঞনাথ সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন। বৃন্দাবন কহিল, বাবা, সন্ধান পাইলাম, আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে, তাহাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, তোর ছেলে? বৃন্দাবন কহিল, হ্যাঁ, গোকুল। এখন তাহার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে, সেজন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি, নহিলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না। বৃদ্ধ 10 অঙ্গুলি দ্বারা আকাশ হাতড়াইতে হাতড়াইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল। চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন। কহিলেন, কান্না শুনিতে পাইতেছ? বৃন্দাবন কহিল, না। কান পাতিয়া শোনো দেখি, বাবা বলিয়া কেহ ডাকিতেছে? বৃন্দাবন কহিল, না। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল। তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায়, কান্না শুনিয়া পাইতেছ? পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে। অবশেষে বৎসর 4 পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল। যখন চোখের উপর হইতে জগতের আলো নিভিয়া আসিল এবং শ্বাসরুদ্ধ প্রায় হইল, তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল। একবার 2 হস্ত চারিদিক হাতড়াইয়া মুমূর্ষ কহিল, নিতাই, আমার মইটাকে উঠিয়া নিলে? সেই বায়ুহীন আলোকহীন মহাগহ্বর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না, সেখানেই অন্তর্হিত হইল। গল্পটি এখানেই সমাপ্ত।